নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। চলো, আজ তোমাদের নিয়ে যাব এক মাসিমাদের বাড়ি। যেই মাসিমা সুন্দরবন থেকে আন্দামানে কি করে আসলো, কিসের উদ্দেশ্যে আসলো, তাই মাসির মুখ থেকে আজকে কিছু কিছু কথা শুনে নেব। মাসির জীবন কাহিনী কেমন ছিল। তো চলো বন্ধুরা, মাসির বাড়ি যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছ, ওই যে ছোট একটা ঘর ছিল, ওটাই মাসির বাড়ি ছিল। তোমার নাম কি? এই ঘরটাই মাসিদের ঘর ছিল। তুমি কি করো শোনা? হ্যাঁ, ফোন দেখো। হ্যাঁ বলো। ও আগে কত কথা বলতো, এখন বলে না, লজ্জা পাও? হ্যাঁ রূপসা, এবার আর পিকনিক খাবা না? হ্যাঁ নমস্কার মাসিমা। নমস্কার। আপনার নামটা জানতে পারি? মঞ্জিলা মন্ডল। মঞ্জিলা মন্ডল। আপনি এই কোথা থেকে আসছেন এখানে? সুন্দরবন থেকে। আচ্ছা, আপনার বাড়ি সুন্দরবনে। তা আন্দামানে কিসের উদ্দেশ্যে আসছেন? কাজ করতে। কাজ করতে আসছেন। এখানে কি কি কাজ করেন? মাঠের কাজ করি, ঘরের কাজ করি, ঢালাই কাজ করি, দুজগড়িয়া কাজ করি, সব কিছু করি। মাসিমা, কলকাতা থেকে এই আন্দামানে আসার কি কারণ? আয় করার জন্য আইছি, সংসারের অভাব কষ্ট, তার জন্য এনে আইছি। এনে দুটো পয়সা আছে, মানুষের বাড়ি কাজ করলে 2 শ্বাস খেয়ে 500 টাকা কিষেনের দাম দেয়। এই জন্য এখানে পয়সা আছে বলে এইখানে এসেছি কাজ করতে। আচ্ছা, মেনল্যান্ডে আপনার বাড়ি কোথায় বলছিলেন? সুন্দরবন। সুন্দরবনে। সুন্দরবনে সেরকম কাজকর্ম সেরকম না ছিল? সুন্দরবন শুধু এক ফসিলে দেশ, তাও যদি নদী বাঁধ ভেঙে নদীর জল ঢোকে, নোনা জল ঢোকে, তাহলে আমাদের কোনো ফসলপত্র হয় না। আর আছে একমাত্র জঙ্গল, জঙ্গলে যেতে পারলে তার জঙ্গলে আছে বাঘ। বাঘ সুন্দরবনে। কাঁকড়া ধরতি, মাছ ধরতি, কাঠ কাটতি, কাঠ কাটে এনে বাজারে নিয়ে বিক্রি করলে হয়তো এক মন কাঠ বিক্রি করলে হয়তো 50 টাকা হয়। এই নিয়ে সংসার চালাতে হয়। মানে ওইখানে সুন্দরবনে আপনারা অনেক কষ্ট করেছেন? অনেক কষ্ট করেছি। এই আন্দামানে আসার জন্য মানে কে, মানে আন্দামানে মানে কি করে ভেবেছেন যে আমি আন্দামানে আসবো বা কিছু? কোনোদিন ভাবিনি যে আন্দামানে আসবো। আমার ছোট মেয়ে বিয়ে দিয়েছি। আমার ছোট জামাই থাকতো 10 বছর বয়সেতে পড়বুলারে। এবারে আমার ছোট জামাই ওন্দে বাড়ি যেয়ে আমার মেয়ের বিয়ে করেছে, করে আমার মেয়ে। তারপর আমার ছোট জামাই যখন আন্দামানে ছিল, ওর বাবা আর মা যেয়ে আমার মেয়ে দিকে পছন্দ করেছে। মানে এই শুক্রবার, এই বৃহস্পতিবারে মেয়ে দিকেছে, পরের বৃহস্পতিবারে বিয়ে। এবার আমার মেয়ে আমি যখন ও মাধ্যমিক পড়েছে, 3rd ডিভিশন পাস করেছে, রেজাল্ট বেরিয়েছে, বললো যে মা আমি আর পড়াশোনা করবো না, চলো 3 মাপে কাজ করতে যাই। আমার পয়সায় আমি গয়না করে নেব, আর তোমাদের পয়সায় বাইরে এসে ভালো করে একখানা ঘর বানাবো, বানিয়ে তারপরে আমার বিয়ে হওয়া পরে দেবে। এই বলে আমার মেয়ে টিকিট কাটা হয়ে গেছে। ওরা যেয়ে মেয়ে দেখে মেয়ে পছন্দ করেছে। ওরা বললো যে, আমি বললাম যে আমি এবছর মেয়ে বিয়ে দেবো না, আমার মেয়ে বিয়ে দেওয়ার ক্ষমতা নাই। ওরা বললো শুধু রেজিস্ট্রি করে দাও। আমি বললাম যে না, আমার ছেলে বলতেও শেষ আর মেয়ে বলতেও শেষ, আমি এইভাবে মেয়ে বিয়ে দেবো না। তারপরে সেই 8 দিনের মধ্যে যে আমি কোথা দিয়ে কি করে কিভাবে মানুষের কাছ থেকে ধার দেনা করেছি, মেয়ে বিয়ে দিয়েছি। মেয়ে বিয়ে গিয়েলাম, আমরা 2 জনে গেছি মহারাষ্ট্রে কাজ করতে। সেনে দিকে 4 মাস কাজ করেছি। সঙ্গে যারা গিয়েছিল তারা চলে আসছে বলে আমরাও এসে ব্যাঙ্গালোরে মাস 2 ছিলাম। তারপর ওন্দে ছোট জামাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি। ছোট জামাই বললো ওন্দে বাড়ি এসো, কলকাতায় এসো, বাবুঘাটে এসে জাহাজের টিকিট করো। জাহাজের টিকিট করলাম, করে বললো যদি 2 দিন সময় থাকে। তারপর আমি মহারাষ্ট্রে যাই, মহারাষ্ট্রতে ব্যাঙ্গালোর যাই। ব্যাঙ্গালোর যাইয়ে তারপরে জামাই যখন বললো এনে আসো, তারপরে ওখানে টিকিট কাটিছি। কাটিয়ে 10 দিন সময় ছিল, বাড়ি চলে গেছি। মাঠে যাইয়ে লোকের জমিতে ধান কাটিছি। 10 দিন মাই করে নিয়ে তারপরে আন্দামানে আইছি জাহাজে করে। 5 দিন জাহাজে ছিলাম। তারপর পডুলারে আইছি। এসে ওনার 1500 টাকা দিয়ে ঘর ভাড়া করে পডুলারে ওখানে কাজ করতাম। তারপরে কাজ করতে করতে তোমার মেশোর পায়ে যখন ঘা হয়ে গেল,
তখন অনেক ঘা হয়ে গেলি তখন 1 মাস ছিলাম। পা যখন বললো যে হাঁটু থেকে কেটে বাদ দিতে হবে, আমি তখন ওখানে মানে ঢালাই কাজ করতাম, ডে নাইট সমান কাজ করেছি। খালি প্রুফ জমা দিয়ে 2টো টিকিট বুক করেছি 12,000 টাকা দিয়ে সেই টিকিট তুলবো, তা কাজ করেছি, ডে নাইট সমান কাজ করেছি, 15,000 টাকা আয় করেছি, করে 12,000 টাকার টিকিট তুলেছি। 3,000 টাকা খরচের হাতে নিয়ে তোমার মেশরে নিয়ে দেশে গেছি। দেশে যাইয়ে দেশে যখন গেছি তখন 5 দিন পরে শাশুড়ি মারা গেছে। শাশুড়ির কাজ করেছি, করে আবার মানসিক ধরতে ধার দেনা করে নিয়ে আবার এই আন্দামানে চলে আসি। এই 7 বছর এনে খাটছি। এখন মোটামুটি 2টো মেয়ে বিয়ে দিয়েছি। খুব ভালো আছে মেয়ে? ভালো আছে বলতে বড় জামাই মেয়ে আমার সাথে আছে, ছোটটাও ছিল। এখন ছোট জামাই মেয়ে ওরা তামিলনাড়ু আছে, ওদেরও জায়গা জমি টমি নাই, বড় মেয়েরও নাই। বড় মেয়ের 3টে ছেলে মেয়ে এই আমার ধারে আছে, ছোট মেয়েটার একটা ছেলে। এই হলো আমার জীবনের কাহিনী। আর আমার ছোটবেলার কাহিনী শুনতে গেলি অনেক। ছোটবেলা কেমন করে বড় হয়েছেন? হয় ছোটবেলায় আমার যখন বাছুর মতো বয়স, তখন আমার বাবা ছিল রোগগ্রস্ত, সংসারে আয় করার মতো কেউ ছিল না, 3টে ভাই ছিল। ওই রকম বেলায় জামা কাপড় কিনতে পারতাম না, কষ্ট লাগে। আমার মা খালি কাপড় পরতে ছায়াটা খুলে আমার দিত। বিশাল অভাব কষ্টে আমরা মানুষ। ঠিক আছে না, এখন তো ভালো আছে না? কষ্টের কথা, এখন কষ্টের কথা না, খুব কষ্ট করে। এখন আমার ভাইরা আমার এত ভালোবাসে, ওদের জন্য আমি কি কষ্ট করেছি। মানে ভাইরা কি তখন খুব ছোট ছোট ছিল? ছোট ছোট ছিল। আমার বিয়ে হলে 95 সালে ঝড় হয়েছে বাংলায়, 96 সালে আমার বিয়ে হয়েছে, 97 98 সালে আমার বাবা মরে যাচ্ছে। তখন আমার ছোট ভাই এই বাচ্চার মতো ওইটুখানি। এবারে ওরে যখন তখন বোধহয় 4 না কিসে পড়তো, তারপরে এইভাবে আমরা মানুষ হয়েছি। হওয়ার পরে তারপরে আমি যখন বড় হয়েছি, আমার দিদির বিয়ে হয়ে যাওয়ার পরে আমি যখন বড় হয়েছি, আমার প্রথমে একটা ছেলে দেখছিল, সেই ছেলে বাংলাদেশে চলে গিয়েছিল। মা আর ভাই বউরে আনতি, যে সেই ছেলে আর আসেনি। এবার আমার একটা কাকা আবার আমার ছোট জারের বোনিরে বিয়ে করছিল, তাই সেই বললো যে আমার ছোট শালির একটা ভাসুর আছে, তোমার এই মেশরে নিয়ে সেই রাতারাতি নিয়ে আমার বিয়ে দিয়েছিল। তবে আমার লগ্নভ্রষ্টা হতে দেয়নি। তা তোমার মেশো আগে কাজকর্ম করতো না, খুব অভাব কষ্টে আমার এই ছোট মেয়েটার 10 ক্লাস পড়াশোনা করাইছি। মানে তোমার কত মানসিক ধারতে জামা প্যান্ট চাইয়ে নিয়ে তাকে পড়াইছি। 5 যখন উঠছে তখন স্কুল ড্রেস কিনতে পারছি না। আমাদের বাড়ির ধারে একটা মেয়ে বললো, কাকি তুমি আমার বাড়ি যেও, আমার মেয়ের জামা কাপড় আছে আমি দিয়ে দেবো। ও দিল, সেই জামা কাপড় পরে আমার মেয়ে ছোট মেয়েটা 10 ক্লাস পড়াশুনো করেছে। আর সেখানে পড়াশুনো করে মেয়েটা বিয়ে দিয়ে তারপরে আমরা এই আন্দামানে আইছি। এসে এখন এই দুজন খাটাখাটনি করতে করতে এখন আমি একটু কাজ কম করি, কারণ আমার এই বড় মেয়ের এই ছেলে মেয়ে 3টে আমার দেখা লাগে। আর ও কাজ করে, কারণ আমার বড় জামাইটা একটু মানে খুব একটা কাজকর্ম করে ঠিকই, পয়সা করি ঠিক মতো সংসারে দেয় না। এই জন্য করে আমাদের পয়সা করি যা জমছে আমাদের ওদের জন্যই জমছে, ওদের জন্যই রেখেছি। আচ্ছা, যখন আন্দামানে আসছেন তখন আন্দামানে মন লাগতো? ভালো লাগতো? ভালো লাগতো। আমি 12 মাস বাইরে হতে থাকি, তো আমার সব জায়গায় ভালো লাগে। আমার এখান দিয়ে যেতেও আমার মন এখনো চায় না, কিন্তু আমি যাচ্ছি এবারে খুব কষ্ট করে। কোথায় যাবেন? বাড়ি যাব। মানে গিয়ে আবার চলে আসবেন? চলে আসার ইচ্ছা তো আছে, যদি ওর ঠাকুমা ঠাকুর দাদা ওই মেয়ে দুটো যদি ওরা যদি দেখে তাহলে। কোন মেয়ে দুটো? রূপসার, এই যে এরা রূপসার ওই বাছু, রূপসার বাছু। যদি মানে এদের কি কলকাতায় কি করতে নিয়ে যাবে? ওদের কলকাতায় নিয়ে ওদের রেখে আসতে যাব। ওরা কলকাতায় থাকবে, এখানে আর থাকবে না? না, এখানে থাকলে ওর মা পড়াশোনা করাতে গেলে ওর মা একা খাটে, তো ওদের পারে না, বেশি করে পারে না। আর তোমার মেয়ে এরকম বয়স হয়ে যাচ্ছে, কাজকর্ম ভালো একটা করতে পারে না। হয়তো আমিও হয়তো আসবো না, মেয়েও করছে আমি আসবো না। যদি এখন সুব্রত তো যাবে না, বাড়ি করছে। এখন আছি দেখ জামাই যদি এখানে থাকে তার তোরে হয়তো আবার আশাই না। মেয়ে করছে দেখি, জামাই তো করছে তুমি বাড়ি যাও, বাড়ি গেলে আমি মাসে মাসে 10,000 করে টাকা পাঠাই দেবো। জামাই যদি না দেয় তাহলে হয়তো নিয়ে আবার এনে চলে আসবে।
আজকে আমার মা মরে গেছে, এই 3 মাস হচ্ছে। আমার মা মরে যাচ্ছে, নাম দিচ্ছে কানে জল, গালে জল দিচ্ছে, কানে নাম দিচ্ছে, কিন্তু 15-20 দিন আমার মা বেঁচেছে। কি জন্য বেঁচেছে আমি জানি না, হয়তো আমার দেখার জন্য, কারণ আমি ছোট মেয়ে, কিন্তু আমি যেতে পারিনি, শুধু দেখছি। কোথায় সে রূপসা? এই যে 2 বোন, এই যে 2 বোন না? এই যে 2 বোন। তোমরা চলে যাবা? হ্যাঁ, তোমরা কোন ক্লাসে পড়ো দুজন? আমি 6 বাংলা মিডিয়ামে পড়ি। আর তুমি? ক্লাস 2 বাংলা মিডিয়াম। বাংলা মিডিয়াম। এখানে ভালো পড়াশোনা হয় না? হ্যাঁ, হয়। হয়, কিন্তু কলকাতায় বেশি ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তোমরা তো কলকাতার মানুষ, কলকাতায় বেশি ভালো লাগবে। কলকাতায় বেশি ভালো লাগে। এখন এই হলো আমার জীবনের কাহিনী। চলো, তোমার নাতিপুতি গুলো কোথায়? সবাই এক জায়গায় আসো। চলো, চলো আসো রূপসা। তো বন্ধুরা, মাসিমার সঙ্গে কথা বলেছি, খুব ভালো লেগেছে। আর সেরকম কিছু বলতে পারিনি, কেননা ওনার নাতি ছিল, নাতি কথা বলতে দিচ্ছিল না, আর পাশে ফুল সাউন্ড দিয়ে গান চালিয়ে রেখেছিল, বন্ধই করবে না ফোনটা। আর আমি মানে সাউন্ড দিয়ে গান চালানো তো ভিডিওই করতে পারবো না, তার জন্য চলে আসছি। আর মাসিমাকে অনেক ধন্যবাদ দিয়ে আসছি, কেননা ক্যামেরার সামনে ধন্যবাদ দিতে পারিনি, কেননা গান চলছিল, তার জন্য অফ ক্যামেরায় আমি অনেক ধন্যবাদ দিয়ে আসছি। আর মাসির জীবনটা আরও অনেক সুন্দর হয়ে যাক। তো চলো বন্ধুরা, এখন মাঠের মধ্যে থেকেই আমরা ঘরে ফেরত চলে যাব। আর যেতে যেতেই এক মামার সঙ্গে দেখা হয়ে গেলো মাঠের মধ্যে। চলো। ও মামা, কেমন আছো? ভালো আছো? কি আমরা 12 তারিখে আইছি, কি করো ওই জায়গায়? আসবো। ছোট্ট ছেলে ভালো আছে? মেলায় গেছো একদিনও? হ্যাঁ, আসবো। এত ঘাস হয়েছে মামা? ঘাস বাবা, ঘাসের বাগান। ভিডিও দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে না ঘাসের বাগান। অল্প দেখা যাচ্ছে। তো বন্ধুরা, মাঠ থেকে আবার রিটার্ন আসছি। এই পুকুর পাড়ে মেয়েটা বাবার সঙ্গে আসছে মাঠের মধ্যে পুকুরে পা ধোবে করে, তার জন্য পুকুরে আসছি পা ধোয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও।